আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তুরস্ক সামরিক দিক থেকে এত শক্তিশালী কিভাবে হলো, এটা আসলে চিন্তাও করা যায় না। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসাবে তুরস্কের উত্থানটা এটা কিন্তু হঠাৎ করে হয় নাই। গত 2 দশক ধরে দেশটি নিজেদের প্রতিরক্ষা শিল্পে ব্যাপক অর্থ তারা এখানে বিনিয়োগ করেছে। প্রচুর অর্থ তারা এখানে বিনিয়োগ করেছে। এক সময় অস্ত্র সামরিক প্রযুক্তির জন্য বিদেশের উপরে অনেকটাই নির্ভরশীল ছিল তুরস্ক, কিন্তু এখন সামরিক ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধের সাজোয়াজান অর্থাৎ যত ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে লাগে তা সবই তৈরি করে তুরস্ক নিজেরাই। প্রিয় দর্শক, তুরস্ক একটা দিক থেকে একটু পিছিয়ে আছে, সেটা হলো তাদের যে বিমান বাহিনীর যে আকাশ শক্তি, এই আকাশ শক্তিটা তারা একটু দুর্বল। এজন্যই বলতেছি, তুরস্ক কিছুদিন আগে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে তারা অনেক মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা যে যুদ্ধ বিমান আছে, সেই যুদ্ধ বিমান তারা F-35 যুদ্ধ বিমান তারা কেনার জন্য এখানে কথা উঠেছিল। কিন্তু এখানে আবার ভেটো দিয়েছে একটি দেশ, মিডল ইস্টের ছোট্ট একটি দেশ, তারা এখানে ভেটো দিয়েছে। এই ভেটোর কারণে হয়তো আমেরিকার কাছের থেকে যে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান তুরস্ক হাতে নাও পাইতে পারে। এখন এই যুদ্ধ বিমান আমেরিকার কাছের থেকে যদি অত্যাধুনিক যুদ্ধ বিমান তুরস্ক হাতে না পায়, তাহলে তুরস্ক এখানে বেছে নেবে আরো একটি দেশকে, সেটা হলো তুরস্ক। তুরস্ক যেহেতু ন্যাটোভুক্ত দেশ, তারপরে তুরস্ক হয়তো চায়নাকে বেছে নিতে পারে। যে চায়নার হাতে থাকা যে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান হয়তো যদি আমেরিকার যুদ্ধ বিমান না দেয়, সেক্ষেত্রে হয়তো তুরস্ক চায়নার উপরে নির্ভরশীল হয়ে পড়বে, যে তাদের যে কোনো মূল্যেই হোক তাদের এয়ার ডিফেন্সটাকে তারা শক্তিশালী করবেই। যে কোনোভাবেই হোক তুরস্ক এয়ার ডিফেন্সকে শক্তিশালী করবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।